নমস্কার বন্ধুরা, নতুন এই ব্লগটিতে তোমাদের স্বাগতম। অনেক দিন পর, বলতে গেলে প্রায় 1 বছরের বেশি সময় পর আমরা বিয়েবাড়ি যাচ্ছি। ডোনার প্রেগনেন্সি, তারপর আদি হওয়া, এই সময়গুলোর মধ্যে আমরা কোনো বিয়েবাড়িতে অ্যাটেন্ড করিনি। তাই অনেক দিন পর যাচ্ছি বলে একটু সাজগোজ করে রেডি হয়ে গেলাম। রেডি হয়ে দুজনে মিলে বেরিয়ে পড়লাম। ডোনা বলল, তুমি আজকে ব্ল্যাক পাঞ্জাবি পরো, কারণ একটু ম্যাচ করে পড়ে যায়। বিয়েবাড়িটা পাড়াতেই, আমাদের দুঃসম্পর্কের এক রিলেটিভের বাড়ি, কয়েকটা বাড়ি পরেই। সেই জন্য আদিকে মায়ের কাছে রেখেই আমরা গেলাম। তারপর আবার কিছুক্ষণ বাদে ডোনা বাড়িতে আসবে, তখন মাকে নিয়ে যাব। এইভাবেই আমরা আজকে বিয়েবাড়ি অ্যাটেন্ড করবো, কারণ এছাড়া কোনো উপায় নেই। আদিকে নিয়ে তো যেতে পারবো না। আমরা অলরেডি বিয়েবাড়ি পৌঁছে গেলাম। পুর থেকে অনেক বৃষ্টি হয়েছে, তাই চারপাশে অনেক কাদা হয়ে রয়েছে। এখন একটু কম আছে বলে সবার স্বস্তি। যাই হোক, বিয়েবাড়িতে একটু ভালোভাবে আনন্দ করতে পারবে। আমরা গিয়েই ব্রাইডের সঙ্গে দুটো সেলফি তুলে নিলাম, কারণ পরে হয়তো আর সুযোগ পাবো না। কিছুক্ষণের মধ্যেই কনেকে কলাতলায় নিয়ে যাওয়া হলো। এখানে মালা বদল হবে, শুভদৃষ্টি হবে। তাই এখানে খুব সবাই মিলে হই হট্টগোল মজা সবাই করছিল, কারণ এই জায়গাটাতে একটু বেশিই মজা হয়। এর মধ্যেই আমি ডোনাকে বাড়িতে রেখে মাকে নিয়ে এলাম। মাকে খাওয়া দাওয়া করানো হয়ে গেলে আবার বাড়ি দিয়ে এসে আমরা বিয়েবাড়িতে পুনরায় এলাম। পাশাপাশি বিয়ে হচ্ছিল বলেই হয়তো আমরা এভাবে যাতায়াত করতে পেরেছি, না হলে আমাদের পক্ষে সম্ভব ছিল না। ততক্ষণে বিয়ের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, সিঁদুরদান হয়ে গেছে। এবার কিছুটা যজ্ঞ হয়তো বাকি ছিল, সেই জন্য বরকনেকে দাঁড় করিয়ে রাখা হয়েছে, পুরোহিত মশাই দাঁড় করিয়ে রেখেছে। আমরা একটু ওখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে তারপর আমরাও আস্তে আস্তে খাওয়ার জায়গায় চলে গেলাম। এত বৃষ্টি হয়েছে যে যে জায়গাটা খাওয়ার জায়গা তৈরি করা হয়েছিল সেখানে জল জমে গেছে, তাই পাশেই একটা নতুন বাড়ি হচ্ছিল, সেই বাড়ির ঘরের ভেতরেই খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। আমরা সেখানে গিয়েই বসে পড়লাম খেতে। অনেকেই একসঙ্গে খেতে বসেছিলাম, সেই জন্য আমার আর ডোনার পাশাপাশি বসা হয়নি। আমরা একজন আরেকজনের মুখোমুখিতে বসেছিলাম। আমি কিছুটা ভিডিও করলাম, ডোনাকে বললাম তুমিও কিছুটা ভিডিও করে দাও। খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছিল। আর এমনি বর্ষার ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, খেতে মজাই লাগছিল। আমরা খাওয়া দাওয়া করে নিয়ে এবার বাড়ির দিকে রওনা দিলাম। চলো আজকের মতো টাটা। পরে